ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। কার দিবা জোর ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারই চারিপাশে বসে করিবে ক্রন্দন। সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত আজকের চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনিই হলেন আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী নূরে নজর লখতে জিগর মা আমিনার লাল মরুর দুলাল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা আসর তেলাওয়াত করেছি, হাদিসে নবাবী থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা বসে আছেন একটু ধৈর্য ধারণ করে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে বলে মনে করছি। ভাই, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 30 তারিখ। 2026 আসতে আর মাত্র একদিন বাকি আছে। এর আগেই আমরা কয়েকদিন থেকেই প্রস্তুতি নিয়েছি। 2026 আসছে, 2026কে ওয়েলকাম, স্বাগতম, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। এ নিয়ে আমরা যেন সোশ্যাল মিডিয়া প্রায় গরম করে ফেলেছি। জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সকলেই আজকে 2026কে নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। যুবক যুবতী গাড়ি বুকিং করেছে, ডিজে বাজনা বুকিং করে নিয়েছে, কোন পার্কে, কোন মাঠে, কোন ক্ষেতে আমাদের অনুষ্ঠান চলবে, এ নিয়ে মানুষ আজকে পাগলা হয়ে গেছে। আজকে আমি আপনাদের কাছে শুধু সময়কে সামনে রেখে কথা বলবো। সময় জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস, এ বিষয়কে সামনে রেখে কথা বলবো। তো 2026 আসছে, এই জন্য আমরা আনন্দ উপভোগ করার জন্য এক অপরে আমরা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমরা লেখালেখি করছি, এক অপরকে নববর্ষের শুভেচ্ছাও জানাচ্ছি।
আসলেই নববর্ষটা আমার আপনার জন্য আনন্দের না দুঃখের, এ খবরটা কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু আমরা নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা উল্লাসিত নববর্ষকে স্বাগতম জানাচ্ছি। তো নববর্ষ আমার জন্য কি করে শুভেচ্ছার হতে পারে, আনন্দের হতে পারে? 2026 প্রথম জানুয়ারি, 1 জানুয়ারিতেই অনেক মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হবে কি হবে না? হবে। তো যারা যাবে তাদের পরিবারের লোকের জন্য কি 2026 সালের প্রথম জানুয়ারিটা আনন্দের না দুঃখের? আনন্দের না দুঃখের? 100% আনন্দের নয়, বরং দুঃখের। তো আমরা নববর্ষকে আনন্দ উদযাপন করার জন্য উল্লাসিত কেন? আমি যদি 2026 1 জানুয়ারিতেই আমি ইন্তেকাল করতে পারি, তো ইন্তেকাল আমি যখন করব, আমার স্ত্রী বিধবা হবে, আমার মা বাবার বুক খালি হবে, আমার ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে। তো আমার ছেলে মেয়েদের জন্য ওই দিনটা আনন্দের কি করে হতে পারে? কিন্তু আমরা না বুঝেই আনন্দ করার জন্য আমরা পাগলা হয়ে আছি। সেই জন্য 2026 আমাদের জন্য আনন্দের নয়, বরং দুঃখের। যদি আমি আপনি বুঝতাম, তাহলে এভাবে ভাবতাম যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি আখিরাতের দিকে 1 বছর আগিয়ে গেলাম। 1 বছর চলে গেল, 1 বছর আমি আগিয়ে গেলাম। আখিরাতের জন্য আমার প্রস্তুতি কি হলো, কতটুকু হয়েছে, এ নিয়ে আমাদের পেরেশান হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা পেরেশান না হয়ে আমরা আনন্দেই মাতোয়ারা হয়ে আছি। ডিজে বাজনা থেকে নিয়ে শুরু করে গাড়ি সবকিছু বুকিং হয়ে গেছে, আনন্দ উল্লাস চলবে। এই রকম প্রবণতা বর্তমান ইয়াং জেনারেশনদের ভিতরে দেখা দিয়েছে। এবার আমি কোরআনের আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলছি, ভালো করে শুনে নেন। সূরাতুল আসর তেলাওয়াত হলো, অবতীর্ণ হলো। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা বুঝতে পারলেন এ সূরার ভিতরে আল্লাহ কি দিক নির্দেশনা দিয়েছেন। এর জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা এক অপরে যখনই সাক্ষাৎ করতেন, তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে এক অপরে কান্না করতেন আর এ কথা বলতেন, ভাইয়া ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এক কথাই এই সূরাটি তেলাওয়াত করতেন আর বলতেন, ভাইয়া আমার সঙ্গে আপনার এটাই জীবনের শেষ সাক্ষাৎ, আর হতেও পারে না হতেও পারে। কাজে আমি যদি আপনার কাছে কিছু ভুল করে থাকি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এ কথা সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা এক অপরে বলা বলি করতেন। ওনারা বুঝতেন এখানে কি দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। নাম্বার 2, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই আয়াতে বা এই সূরার জন্য তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির গাইডলাইনের জন্য, দুনিয়ায় কি করে চলবে তার সমস্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ একটা ধর্মগ্রন্থ অবতীর্ণ করেছে, যার নাম হলো কোরআন। তো এই কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে। তো 114টি সূরা অবতীর্ণ না করে যদি একটি সূরা অবতীর্ণ করতে না, সেই সূরাটি হলো সূরাতুল আসর, তাহলে মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত, আর কোনো সূরা অবতীর্ণ করার প্রয়োজন হতো না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ এখানে কি বলেছেন। নাম্বার 3, পূর্ব যুগের একজন মনীষী তিনি বলছেন যে আমি সূরাতুল আসরকে তেলাওয়াত করি, আমি সূরাতুল আসরকে গবেষণা করি। আল্লাহ কেন সময়ের কসম করেছেন এ বিষয়টি নিয়ে আমি গবেষণা করি, আমি জানার চেষ্টা করি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। আমার ব্রেন যেন এই বিষয়টি গবেষণা নিতেই পারে না। তবে পূর্ব যুগের মনীষী তিনি বলছেন, আমাদের দিকে সকাল হলে মাছওয়ালা বলে মাছ নিবে গো, সবজিওয়ালা বলে সবজি নিবে গো, এরকম আওয়াজ দেয় কি দেয় না? দেয়। তো পূর্ব যুগের মনীষী বলছেন
আমি সূরাতুল আসর তেলাওয়াত করি, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করি, কিন্তু এত জানার পরেও আল্লাহ কেন সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম করেছেন, এত চেষ্টা করেও আমি বুঝতে যখন সক্ষম হলাম না, হঠাৎ বাড়িতে রয়েছি এমতো অবস্থায় একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়ে হকারের মতো করে আওয়াজ দিচ্ছে, তার উপরে তোমরা দয়া করো, তার উপরে তোমরা মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এখনো আপনারা অস্পষ্ট রয়েছেন, এবার ভালো করে শুনে নেন। বরফ এমন একটা জিনিস, তাকে যতক্ষণ ঠান্ডা আবহাওয়াতে রাখবেন জমাট বেঁধে দানা বেঁধেই থাকবে। বরফকে যখন গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসবেন, যত সেকেন্ড যত মিনিট যাবে যত ঘন্টা যাবে বরফ গলতে শুরু করবে, বরফ এক পর্যায়ে গলে গলে পানিতে রূপান্তরিত হয়ে যাবে, দানা বলে কিচ্ছু আর থাকবে না। পূর্ব যুগের মনীষী তিনি বলছেন, যেই দিন থেকে আমি আপনি দুনিয়ায় জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে, সেই দিন থেকে আমার আপনার হায়াত নামক ব্যালেন্সটা একবারে সেকেন্ড মিনিট ঘন্টা দিন রাত সপ্তাহ মাস বছর করে করে আমার আপনার হায়াত নামক ব্যালেন্সটা বরফের মতো করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজালিম মুসাম্মা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ডেট সময় নির্ধারণ করে দিয়েছি, কে কতদিন দুনিয়াতে বাঁচবে। সেই খবরটা পৃথিবীর কোনো মানুষের কাছে নেই, পৃথিবীর কোনো বিজ্ঞানের কাছে নেই, কোনো বৈজ্ঞানিকের কাছে নেই। এই খবরটা একমাত্র যিনি আল্লাহ তিনার কাছেই রয়েছে। অতএব আমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে এ পর্যন্ত আমার হায়াত নামক ব্যালেন্সটা বরফ গলার মতো করে গলতে আছে, গলতে আছে। আমি আপনি প্রত্যেকটা দিন কবরের দিকে হাঁটতে রয়েছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজালিম মুসাম্মা, আমি তোমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছি কে কতদিন বাঁচবে। এরপরে আল্লাহ পাক বলছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়ের এক সেকেন্ড আগেও তোমার কাছে মালাকাল মাউত আসবে না, আর এক সেকেন্ড লেট করেও তোমার কাছে আসবে না। নির্দিষ্ট সময় হয়ে গেলেই তোমাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এ পৃথিবীতে আমার আর আপনার অবস্থান করার জায়গা হলো, যতদিন আমার আপনার সময় রয়েছে ততদিন এ পৃথিবীতে আমি আপনি থাকব। আমার বডিটা যতই সিকিউরিটি দিয়ে রাখা হোক না কেন, আমার বডিটা যতই স্মার্টনেস থাকুক না কেন, যতই আমি সুডল থাকি না কেন, বয়সটা যখনই শেষ হয়ে যাবে তখন আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। উদাহরণ দিচ্ছে এবার আপনাদেরকে, এখান থেকে মনে করে নেন আপনাদের ডালখোলা মার্কেট, এখান থেকে 10 কিলোমিটার রাস্তা। এই অবস্থায় একজন মোটরসাইকেল নিয়ে এবার যাত্রা শুরু করে দিল। মোটরসাইকেল 1 কিলোমিটার যাবে, মোটরসাইকেল বলবে আমি 1 কিলোমিটার এসে গেছি। রাস্তায় যেগুলা কিলোমিটার মাইলস মিটার লেখা থাকে সে বলবে আর মাত্র 9 কিলোমিটার বাকি আছে। সামনে আবার 2 কিলোমিটার যাবেন, মোটরসাইকেল বলবে 3 কিলোমিটার এসে গেছি, 4 কিলোমিটার 5 কিলোমিটার এসে গেছি। এই করে করে যখন ডালখোলা পৌঁছে যাবেন তখনই মোটরসাইকেল লেখা উঠবে 10 কিলোমিটার এসে গেছি। এবার আপনি যখন মাইলস মিটার দেখবেন যত সামনের দিকে আগাবেন তত তার সংখ্যা কমবে। যখন ডালখোলায় পৌঁছে যাবেন তখন দেখবেন 0 কিলোমিটার হয়ে যাবে, মানে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন। এবার উদাহরণটা মিলিয়ে নেন। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, মাওলানা
তোমার বয়স কত হলো? আমি বলবো আমার বয়স হয়েছে 39 বছর। এখন আমাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, ইবাদুল্লাহ তুই বাঁচবি মাত্র 40 বছর। এদিক থেকে সংখ্যা বেড়েছে, আমার বয়স 39 হয়েছে। ওই দিক থেকে যদি এক্সপায়ার ডেটকে নির্ধারণ করা থাকে, তাহলে যদি জিজ্ঞাসা করা যায় আর কয় বছর বাকি আছে, তাহলে আমরা সবাই জেনে যাব আর মাত্র 1 বছর বাকি আছে। বন্ধুরে, আমি আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছি, সেই দিন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমার হায়াত নামক ব্যালেন্সটা একেবারে বরফ গলার মতো গলতে আছে। এমন একটা সময় আসবে, সেই দিন হায়াত নামক ব্যালেন্সটা শেষ হয়ে যাবে, আর আমি আপনি এই পৃথিবীর মায়ার বন্ধন ছেড়ে দিয়ে আখিরাতের দিকে অগ্রসর হব। এর জন্য নবী আমার বলছেন, দুনিয়াটা হলো পৃষ্ঠ প্রদর্শনকারী স্থানের ন্যায়, আর আখিরাতটা হচ্ছে অগ্রসর হওয়ার নেই। এবার আপনারা বলবেন ব্যাপারটা বোঝা গেল না। এবার আপনাকে বলে দেই, আমার ডান পাশে যিনি বসে আছেন, ইনি যদি আমার সামনে হাঁটতে শুরু করে দেন, ওনার আমি কোন অঙ্গটা দেখতে পাবো? নিশ্চয়ই আমি পিছনের দিকটা দেখতে পাবো, সামনের চেহারাটা আমি দেখতে পাবো না, কারণ আমি ওনার পেছনে আছি। আর সামনের দিক থেকে একজন আসছে, ওই ব্যক্তির আমি পিছন দেখতে পাবো না, নিশ্চয় ওনার আমি সামনের দিকটা দেখতে পাবো। নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা দুনিয়াকে ধরতে যাবে, দুনিয়াকে যতই চেষ্টা করবে ধরার, তোমরা ধরতে পারবে না। দুনিয়াকে যতই তোমরা সাজাবে, সাজিয়ে কুল কিনারা করতে পারবে না। দুনিয়াকে ধরতে যাবে, দুনিয়া তোমাদেরকে মুখ ফিরিয়ে পিঠ দেখিয়ে চলে যাবে, আর আখিরাতের দিকে তুমি যেতে চাইবে না। নিশ্চয় আখিরাত তোমার কাছে হেঁটে হেঁটে এসে যাবে। আমরা কোনোদিন আমাদের খাটের কাছে, যে খাটে করে আমাকে আপনাকে শেষ বিদায়ের লগ্নে নিয়ে যাওয়া হবে, নিশ্চয় ওই খাটের কাছে আমরা যাই না, বরং খাট নির্দিষ্ট সময় হলে বাড়িতে এসে যায়। আমরা কবরের কাছে হেঁটে যাই না, বরং নির্দিষ্ট সময় হলে আমাকে আপনাকে কবরের কাছে পৌঁছে দেওয়া হবে। এর জন্য নবীজি বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, দুনিয়া নিয়ে তোমরা পাগল হয়েও না। দুনিয়াকে ধরতে যাবে, দুনিয়া তোমাদেরকে ধরা দেবে না, আর আখিরাতের দিকে তুমি যেতে চাইবে না, কিন্তু আখিরাত তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। তবে আমি আপনি এ দুনিয়ায় কতদিন থাকবো? যতদিন আমার আল্লাহ আমাকে আপনাকে হায়াত নামক রিচার্জ দিয়ে দুনিয়াতে রাখবেন। কখন এক্সপায়ার হয়ে যাবেন পৃথিবীর কেউ জানে না, তবে একজন জানেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সেই আল্লাহ সময়ের কসম করে বলছেন, তিনি স্রষ্টা। আমরা যখন কোনো কিছুকে সত্যায়ন প্রমাণ করতে চাই, দৃঢ়তা প্রকাশ করতে চাই, তখন আমরা রবের নামে আমরা শপথ করি, কসম খাই। তবে রব তিনি তো স্রষ্টা, তিনি কার কসম করবেন? যার কারণে তিনি সৃষ্টির কসম করেছেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সব থেকে দামি নিয়ামতের নাম হচ্ছে সময়। কারোর জীবনে যদি একটা সেকেন্ড চলে যায়, তাহলে গোটা পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা চালায়, পৃথিবীর সব প্রযুক্তিকে যদি কাজে লাগানো যায়, পৃথিবীর সর্বস্তরের মানুষ যদি মেহনত চালায়, পৃথিবীর সব অর্থকে যদি খরচ করেও দেয়, কিন্তু আমার আপনার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেলে ওই সেকেন্ডটাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। এটা কি সম্ভব হবে? কথা বলুন, সম্ভব হবে? হবে না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময়ের কসম করে তিনি একটা জিনিসকে বোঝাতে চাইলেন। তবে ওই বিষয়টা আমি পরে আসবো, শুধু সময় নিয়ে কথা বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলিকে একটু শোনার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময়ের কসম করেছেন, এই নিয়ে বিদ্বানরা কলম ধরেছেন। কি বলেছেন? একজন বিদ্বান তিনি বলছেন, পৃথিবীতে দুইটি জিনিসকে কোনোদিন ধরে রাখা যায়নি, যাবেও না। তবে এটাকে নিয়ে
বলতে গিয়ে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে। এবার ভালো করে শুনে নেন। পৃথিবীর বিদ্বানরা বলছেন দুইটি জিনিসকে কোনোদিন ধরে রাখা যায়নি, যাবেও না। একটা হলো পানির স্রোত, যেটা বইয়ে চলে যাবে, ওই স্রোতকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। আর যে সময়টি চলে যাবে, ওই সময়টিকে আর ফিরিয়ে পাওয়া যাবে না। তবে এবার বিজ্ঞানীরা বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, নদীর পানির স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বইয়ে চলে যাচ্ছে। এবার যদি দক্ষিণ দিক থেকে একটা ব্যারিকেড দেওয়া হয়, আর ওখানে যদি পানির স্রোতকে প্রতিরোধ করার জন্য যদি ব্যারিকেড দেওয়া হয়, দেওয়া যেতে পারে। এবার ওই জায়গায় যদি প্রযুক্তি উন্নত মানের যুগে যদি একবারে দামি প্রযুক্তিকে যদি লাগিয়ে দেওয়া হয়, মেশিনকে লাগিয়ে দেওয়া হয়, আর দক্ষিণ দিকের পানির স্রোতকে যদি উত্তর দিকে রিটার্ন করা যায়, বিদ্বানরা বলছেন এটা সম্ভবভাবে করা যেতে পারে। পানির স্রোতকে পরিবর্তন করা যেতে পারে, ফিরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু বন্ধুরে, গোটা পৃথিবীর মানুষ এই জায়গায় একমত হয়ে গেছে, কারোর জীবন থেকে যদি একটি দিন চলে যায়, একটা দিন তো বহু দূরের কথা, একটা সেকেন্ড সময় যদি চলে যায়, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা চালায়, গোটা পৃথিবীর মানুষ মিলে একটা সেকেন্ড সময়কে কারো জীবনে আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এর জন্য হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনে নেন। আল বিদায়া ওয়ান নিহায়াতের ভিতরে ঘটনাটা এসেছে। হযরতে আব্দুল্লাহ বিন ওমর যখনই আযান শুনতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজটা শুনেই কান্না শুরু করে দিতেন। আর সাহাবীরা যদি জিজ্ঞাসা করতেন, ভাই আব্দুল্লাহ কেন কান্না করো, তুমি কি বলবে? আব্দুল্লাহ বলতেন, বন্ধুরে, আমি এখন বেঁচে আছি, এই অবস্থায় মনে হচ্ছে যেন আমার রব আমাকে নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ তুই আমার ঘরে আয়, আমার ঘরে আয়। আর নবীজি বলেছেন, যখন তোমরা আযান শুনবে, ওই আযানটাই মনে করে নিবে জীবনের শেষ আযান। এবার আমি এই আযানটা শুনছি, সামনে যে আযানটা আসবে রে, ওই আযানটা আমি আর শুনতে নাও পেতে পারি, এরই জন্য আমি কান্না করছি। আমার রব তার ঘরের জন্য আমাকে ডাকছে, আমি যদি মরে যাই আমাকে আর আব্দুল্লাহ বলে কেউ ডাকবে না, এরই জন্য আমি কান্না করছি। এরপরে যখন উযু বানাতে যেতেন, উযু বানানোর সময় চেহারাটা লাল হয়ে যেত আর বডিটা ভাইব্রেশন হয়ে যেত। যদি জিজ্ঞাসা করা হতো, ভাই তুমি এমনটা কেন করো, এই অবস্থায় আব্দুল্লাহ বিন ওমর বলতেন, ভাই রে, আমার নবী বলেছেন যদি উযু ভালো হয় তাহলে নামাজ ভালো হবে, উযু যদি সঠিক হয় তাহলে নামাজটা কবুল হবে। আমি যে উযুটা বানাচ্ছি, এই উযুই যদি কোনো ভুল থেকে যায় তাহলে আমার নামাজটা ভুল হয়ে যাবে। আর আমার নবী বলেছেন, যখনই তুমি নামাজ পড়বে তুমি মনে করে নিবে এটাই জীবনের শেষ নামাজ, আর নামাজ পেতেও পারি নাও পেতে পারি। এই জন্য আমার চেহারাটা লাল হয়ে যায়। উযু বানাতে গিয়ে উযুটা যদি সঠিক হয় তাহলে আখিরাতে নামাজটা পৌঁছে যাবে, আর নামাজ যদি কবুল না হয় তাহলে আমি আর জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ার সুযোগ পাবো না। আর নামাজ যদি কবুল না হয়, আখিরাতে আমি আর জান্নাতে যেতে পারবো না। এর জন্য চেহারাটা লাল হয়ে যায়, আর এর জন্য আমার বডিটা ভাইব্রেশন হয়ে যায়। তাহলে দেখুন তো, তেনারা যেভাবে রাসূল বলেছেন ওইভাবে সময়কে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। রাসূল বলেছেন, উম্মতের দল, তোমরা যখনই আযান শুনবে মনে করে নেবে এটাই জীবনের শেষ আযান, যখনই নামাজ পড়বে মনে করে নিবে এটাই জীবনের শেষ নামাজ। তাহলে নামাজে মনোযোগ বাড়বে, আযানটা শোনার পরে মসজিদে যেতে মন চাইবে। তাহলে সাহাবীরা সময়ের গুরুত্ব বুঝেছেন, গুরুত্ব দিয়েছেন। আর আমরা সামনে জানুয়ারি মাস
আসছে, এর জন্য 10 দিন আগে থেকে আমরা প্ল্যান করি, আমরা কোন পার্কে যাব, আমরা কোন জায়গায় গিয়ে আমরা পিকনিক করব, ডিজে বাজনার আওয়াজ শুনবো, এই নিয়ে যেন আমরা নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা পাগলা হয়ে গেছি। অথচ যিনারা এই দুনিয়ার মহান ব্যক্তি ছিলেন, তেনারা এই সময়কে কাজে লাগিয়ে তেনারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। এবার এই জায়গাটাকে সাইড করেন, নবীজির একটা হাদিসে চলে আসি, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের দল, তোমাদের কাছে 5টি সময় আসবে, আর ওই 5টা সময় আসার আগে আগে 5টা সময় তোমাদেরকে দেওয়া হবে, ওই 5টা সময়কে তোমরা কাজে লাগিয়ে নিবে। 5টা সময় আসবে, 5টা সময় হাতছাড়া হয়ে গেলে আর তোমরা খুঁজে পাবে না, তবে 5টা সময় থাকাকালীন তোমরা কাজে লাগিয়ে নিবে। 1 নম্বর, নবীজি বলছেন, তোমরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা। আল্লাহর নবী বলছেন, তোমাদের কাছে একদিন বার্ধক্য এসে যাবে, বার্ধক্যকাল আসার আগে আগে তোমাদের কাছে যৌবন নামক একটা সময় দেওয়া হবে। অতএব বার্ধক্য আসার পূর্বে যৌবনকালটা তুমি কাজে লাগিয়ে নিবে। যৌবনকাল কাজে মানে গ্রিটিং কার্ড, ফ্রি ফায়ার, পিকনিক, মেসেঞ্জারে চ্যাট এবং হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে ব্যস্ত থেকে যাও, এটাই হয়তো নবীজি বলতে চেয়েছেন। আসলে কি এটাই না? কি বলেছেন শুনে নেন। নবীজি বলছেন, যুবক, তোমার কাছে একদিন বৃদ্ধকাল এসে যাবে, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবন কালটা তুমি কাজে লাগিয়ে নাও। এই জায়গায় আপনি যদি মনে করেন আমি দুনিয়ায় উপার্জনের পিছনে কাজে লাগাবো, তাহলে আপনি সম্পদের মালিক হতে পারবেন, বৃদ্ধ বয়সে আপনি ওই সম্পদগুলি ভেঙে ভেঙে খেতে পারবেন। আর যদি যৌবন কালটা রং তামাশায় পার করে দেন, বৃদ্ধ বয়সে আপনাকে রাস্তায় টটো নিয়ে যেতে হবে, লোকের কাছে হাতে লাঠি নিয়ে ভিক্ষা করে খেতে হবে। সময়কে তুমি যদি অপব্যবহার করো, সময় তোমাকে একেবারে অন্ধকারে ঠেলে ফেলে দিবে, এটাই তার বাস্তবতা। আর যৌবনকালে তুমি যদি ইবাদত করো, তাহলে আরশে আজিমের নিচে হাসরের ময়দানে ছায়া পাবে এবং তোমার জন্য জান্নাতের সুযোগ থাকবে। আর বৃদ্ধ কালে তুমি ইবাদত করবো বলে ইচ্ছা পোষণ করলে তোমার সুযোগ হবে না। এবার বলবেন কেন হবে না, একটু বলে দিই। যুবক, তোমাকে ইবাদতের কথা বললেই তুমি বলো মাওলানা এখন ইয়াং, প্রত্যেকটা শিরা উপশিরায় আমার রক্ত চলবান ধাববান, এই অবস্থায় মসজিদে যাওয়ার কি সময়? এখন তো রং তামাশা করার সময়। বৃদ্ধ যখন হয়ে যাব তখন আমি ইবাদত করব। যুবক, তোমার দাদার কাছে একবার পাশে বসো, তোমার নানুর কাছে একবার পাশে গিয়ে বসো। নানু, দাদা ভাই, তুমি কেমন আছো? এই বয়সের খবরটা একটু আমাকে দাও তো। তোমার দাদা বলবে, ভাইয়া তোর মতোই আমি যুবক ছিলাম রে, তখন মনে যা ইচ্ছা এসেছিল তাই করেছিলাম, কিন্তু এই অবস্থায় যদি বসে উঠতে যাই মাথাটা চা চা করে ঘুরে, এই অবস্থায় যদি মসজিদে নামাজ পড়তে যাই, ইমাম যদি একটু দাঁড়িয়ে তেলাওয়াতটা লম্বা করে মনে হয় যেন নামাজ ছেড়ে পালিয়ে যায়। এই অবস্থায় যদি ইমাম সাহেব রুকুটা একটু বেশি করে, তল দিক থেকে প্রস্রাব চলে আসার ভয় লাগে। তাশাহুদে বসে যদি একটু লম্বা টাইম দিয়ে দোয়া দরুদ করে, তখন মনে হয় যেন মাজার হাড় কটকট করে কামড় দেয়, আমি আর চলে ফিরে কোনো শান্তি পাই না, মজাও লাগে না। এ কথা তোমার দাদা এবং তোমার নানা তোমাকে এই রিপোর্টটাই দিবেন। আর ওই বৃদ্ধ বয়সে তোমার নানা আর তোমার দাদা তোমার মতো যৌবন কালটাকে পাওয়ার জন্য বারবার কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ যদি যৌবন কালটা আরেকবার পেয়ে যেতাম তাহলে প্রাণ ভরে ইবাদত করতাম, বৃদ্ধ বয়সে আর করে উঠতে পারছি না, আল্লাহ তুমি আমাকে যৌবন কালটা ফিরিয়ে দাও, প্রাণ ভরে ইবাদত করব। এ কথা বৃদ্ধ বয়সের মানুষগুলি বলে আর আফসোস করে। নবীজি বলছেন, আর কোশ্চিন কালেও
তুমি যদি মসজিদে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেও দাও, কাবার গিলাফ ধরে তুমি যদি কান্না করো, চোখের পানি দিয়ে মসজিদটা যদি ভিজিয়েও দাও, আর তোমাকে যৌবনকালটা ফিরিয়ে দেওয়া হবে না। চান্স একবার, ওয়ান চান্স একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরিয়ে পাওয়া যাবে না। কাজেই যুবক, তুমি তোমার যৌবনকালটা ফ্রি ফায়ারে নিয়ে তুমি ব্যস্ত হয়েও না, মদের বোতল ধরে কাটিয়ে দিও না, রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছুটে ছুটে তোমার জীবনকে কয়লাকালি করিও না। তোমার যৌবনকাল আছে, তুমি উপার্জন করার পিছনে সময় দাও, আল্লাহকে রাজি করার জন্য তুমি ইবাদত করো। তোমার ইহকাল সফল হবে, আখিরাতের জীবন তোমার সফল হবে। আর তুমি যদি এই সময়টিকে অপব্যবহার করো, এই সময় তোমাকে লাত মেরে একদিন ভিক্ষা করতে বাধ্য করবে। সম্মানিত উপস্থিতি, হয়তো কথাটা একটু বাড়াবাড়ি হচ্ছে, আপনারা মনে মনে করছেন এত এত জোর দিয়ে কথাটা বলছে, এটা আপনার মন বলতে পারে, কিন্তু যেটা বলছি এটাই বাস্তব বলছি। দেখুন, যারা যৌবনকে কাজে লাগাতে পারে না, তারা দেখবেন বৃদ্ধ বয়সে খাটতে খাটতে তাদের জীবন যায়। আর মানুষ বলে যৌবনকালে খুব রং তামাশায় ঘুরিয়েছিলে, কাটিয়েছিলে, এখন তো তোমাকে খাটতেই হবে। এ কথা তার সমবয়সের মানুষগুলি বলে। বলে কি বলে না বাবাজি? বাবজি বলে না? কথা বেশি বেশি হচ্ছে কথা। একটা পয়েন্ট নাম্বার 2, নবীজি বলছেন সিহাতাকা কামলা সাকামিকা। নবীজি বলছেন উম্মতের দল, তুমি একদিন অসুস্থ হয়ে পড়বে। স্বাভাবিকভাবে অসুস্থ না হলে বয়সজনিত কারণেও অসুস্থ হয়ে পড়বে। যেদিন অসুস্থ হয়ে যাবে, তোমার হোঁটোর ক্যালকুলেশন যেগুলি রয়েছে, হোঁটোর যেগুলি মাল রয়েছে, ওই মালগুলি যখন জাম হয়ে যাবে, হোঁটোর ভিতরে যে মোবিলগুলি আছে, কলকাবজাগুলি আর কাজ করবে না। এই অবস্থায় রুকুতে যেতে হবে, রুকুতে আর যাওয়া যাবে না। মেরুদণ্ডর হাড় আর সোজা হবে না, রুকুতে যাওয়া যাবে না, সাজদায় যাওয়া যাবে না। স্টিল নাও, দাঁড়িয়ে থাকা লাগবে। কিয়ামে দাঁড়িয়ে থাকাও সম্ভব হবে না। আল্লাহর নবী বলছেন উম্মতের দল, তোমার কাছে একদিন অসুস্থ নামক সময় এসে যাবে। অসুস্থ আসার আগে আগে সুস্থ সময়টি তুমি কাজে লাগিয়ে নাও। অসুস্থ মানুষকে যদি বলা হয় ভাই বসেই তো আছেন, একটু কোরআনের তেলাওয়াত করেন না, তখন বলবে আরে ভাই আমি যে অসুস্থ, এই বিছানায় পড়ে আছি, অসুস্থ অবস্থায় কিছু করতেই মনে চাই না। আমাকে এই অবস্থায় যদি পৃথিবীর দামি নিয়ামতটাও দেওয়া হয়, তবু আমার কাছে তুচ্ছ মনে হয়। এই অবস্থায় তেলাওয়াত করা যাবে না। পজিশনটা এমন হয় কি হয় না? একটা মানুষের হঠাৎ করে পাতলা পায়খানা 6 বার, কয়েকবার বমি, এই অবস্থায় স্ত্রীও যদি এসে বলে কেমন আছো গো, আর এই অবস্থায় তার হিতাহিত জ্ঞান হারা হয়ে গিয়ে বলে বোন আমি আর ভালো নেই, এ কথা বলে কি বলে না? মনে হয় জানে আমি আর বাঁচবো না, চলে যাব তোকে ছেড়ে রে, এ কথা বলে আফসোস করে। করে কি করে না? করে। তো নবীজি বলছেন অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ সময়টি তুমি কাজে লাগিয়ে নাও। দুনিয়ার পিছনে কাজে লাগানো যেতে পারে, ইবাদতের জন্য কাজে লাগানো যেতে পারে, কিন্তু আমরা সুস্থ থাকার সময় টাট্টু ঘোড়ার মতো আমরা জমিনের উপরে সাওয়ার করি। এই অবস্থায় ইবাদতের কথাকে ভুলে যাই। যখনই অসুস্থ হয়ে যাই, তখন আমরা মসজিদে যাই, একটু ঝাড়ু দিই, আর মসজিদে গিয়ে একটু দোয়া দরুদ শিখতে চাই, মেমোরিতে আর কাজ করে না। এইরকম সিচুয়েশন হয়ে গেলেই আমরা মসজিদে ঢুকি। কথাটা একটু বাস্তব না অবাস্তব? একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। কাজেই নবীজি বলছেন অসুস্থ যখন হয়ে যাবে, তখন তোমার আর কিচ্ছু করার থাকবে না। অসুস্থ হওয়ার আগে আগেই তোমার সুস্থ সময়টিকে আল্লাহ দিয়েছে, তুমি একটু কাজে লাগিয়ে নাও। অসুস্থ মানুষ মনে চাই আমি তো মরেই যাব, এখন আমি ক্যান্সারের রোগী, তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই, চোখের পানি ছেড়ে দিয়ে একটু কাঁদি। এই অবস্থায় চেষ্টা করলেও আর তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয় না। তার যে অসুস্থতার যন্ত্রণা, এই যন্ত্রণায় তাকে ত্রাহি ত্রাহি করতে হয়। কাজেই অসুস্থ হওয়ার আগে আগে ইবাদত করে নাও। নাম্বার 2 গেল। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন শুগুলুকা কামলা ফারাগাকা। আল্লাহর নবী বলছেন ওরে আমার উম্মতের দল, তুমি একদিন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে। যখন তোমার কাছে অবসর সময় থাকবে, অবসর সময়টিকে তুমি কাজে লাগিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فإذا فرغت فانصب وإلى ربك فارغب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অবসর সময় পেয়ে গেছো, তোমার রবের মহানত্ব বর্ণনার জন্য তুমি কাজে লাগাও। অবসর সময় পেয়ে গেছো, মসজিদে একটু ঢুকে যাও, আল্লাহর ইবাদত করতে শুরু করো। অবসর সময় পেয়ে গেছো, আল্লাহর কোরআনটা নিয়ে তুমি বসে যাও। কিন্তু বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা মানুষ কাজের ফাঁকে একটু হলেও বিরতি পাই, সময় পাই। ব্যবসায়িকদার ব্যবসা থেকে একটু সময় পাই, চাকরিজীবী একটা সময় পাই, যেই ব্যক্তি কৃষক কৃষিকাজের মাঝেও একবার সময় পাই। কিন্তু বন্ধুরে, ওই সময়গুলি যখনই আমরা পেয়ে যাই তখন মোবাইল নিয়ে বসে যাই, যখনই সময় পাই মার্কেটে গল্পই মেতে উঠি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সময় পেয়ে গেছো, তোমার রবের জন্য তুমি সময়টাকে কাজে লাগিয়ে নাও। নবী আমার বলছেন, কাজের ফাঁকে তুমি সময় পেয়েছো, অবসর সময়, ওই সময়টিকে তুমি কাজে লাগিয়ে নাও। কিন্তু আমরা যথারীতি জায়গায় কাজে না লাগিয়ে আমরা বিভিন্ন রং তামাশায় সময়টাকে কাটাতে চাই। এবার 3 নম্বর শেষ করে 4 নম্বরে চলে গেলাম। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, গিনাকা কামলা ফখরিকা, তোমার কাছে একদিন সচ্ছল অবস্থা থাকবে, তবে তুমি জেনে নাও অসচ্ছল অবস্থা তোমার কাছে আসবে। সব সময় মানুষের কাছে টাকা থাকে না, এটা সত্য কথা। আবার মানুষ যে চিরজীবন টাকা নিয়ে থাকতে পারবে, এটাও বাস্তব কথা নয়, এটাও অবাস্তব কথা। যেই মানুষ যেই রকম হোক না কেন, তার জীবনে মাঝে মধ্যে সচ্ছল সময় আসবে, আবার কোন সময় অসচ্ছল অবস্থায় এসে যাবে। নবী আমার বলছেন, অসচ্ছল অবস্থায় এসে গেছে, তুমি আখিরাতের ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে দাও। তোমার সচ্ছল অবস্থায় এসে গেছে, তোমার হজ ফরজ আছে, তুমি হজ পালন করে নাও। সচ্ছল অবস্থায় এসে গেছে, তোমার যেটা করার প্রয়োজন আছে করে নাও। এই অবস্থায় তোমার কাছে দারিদ্রতা এসে যাবে। যখনই দারিদ্রতা এসে যাবে, এই অবস্থায় যদি আপনি মনে করেন কিছু করব, আর করার সময় হবে না, সম্ভব হবে না। তার জ্বলন্ত প্রমাণ হলো, যাদের বয়স হয়ে গেছে 70 বছর 80 বছর, ওই 80 বছর বৃদ্ধ বয়সের মানুষটির নামে আছে তার জমি, তার নামে আছে অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স। এই অবস্থায় মনে মনে ভাবছে, দুনিয়ায় তো সবকিছু করেই নিলাম, এবারে চলে যেতে হবে না ফেরার দেশে, ওতে একবার আল্লাহর ঘরে হজটা পালন করে আসি। এই অবস্থায় ছেলেদেরকে যদি বলে, বেটা আমি হজ করতে যাব, ছেলেরা দেখছে যে না, আব্বাকে যদি হজে পাঠিয়ে দেই, এখন হজ করতে গেলে মিনিমাম 5 লক্ষ টাকা লাগবে। এই অবস্থায় যদি 5 লক্ষ টাকা দেওয়া লাগে, তাহলে আমাদের তো টাকা কমে যাবে, আর 1 বিঘা জমি ক্রয় করা যাবে না। ওতে বাবা তোমাকে এবছরে হজে পাঠাবো না, আগামী বছরে তোমাকে হজে পাঠিয়ে দেব। এ কথা ছেলেরা বলবে কি বলবে না? ছেলেরা বলবে না ভাই? ছেলেরা বলবে এবছরে যেতে হবে না বাবা, তোমাকে আগামী বছরে পাঠাবো। এই অবস্থায় বক্তব্য শুনছেন শেখ বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহর বক্তব্য শোনার পরে মন ভরে গেল যে দানের গুরুত্ব এত, কাজেই মসজিদে একটা যদি আমি কিছু করে দিতে পারি বিনিময়ে জান্নাত। এবার আশা নিয়ে বাড়িতে ছেলেদেরকে বললেন, বাবা আমাকে 5,000 টাকা দাও, আমি মসজিদে দান করব। এই অবস্থায় ছেলেরা বলবে, এখন টাকা দেওয়া যাবে না, মৌলবীদের কথা শুনে তুমি টাকা দান করতে চাইবে, এখন খুব একটা পয়সা কুড়ির অবস্থা ভালো নয়, এবছরে দেয়া যাবে না, তোমাকে পরে দেব। যদি ছেলে 2-3টা হয়, তাহলে বলবে তোমার বড় বিটার কাছে নাও, কারণ তোমার বড় বিটাকে ফ্রন্ট সাইডে জায়গাটা দিয়েছো। বড় বিটা বলবে তোমার ছোট ছেলের কাছে নাও, ছোট ছেলে বলবে তোমার 2 নম্বরের ছেলের কাছে যাও, আমার কাছে নেই, আমি দিতে পারবো না। এই ধরনের কথা বর্তমান সময়ের ছেলে এবং ছেলের বউরা বলে কি বলে না? বলে। ইচ্ছা যদিও থেকেও যায়, আপনার জমি জায়গা বাড়িঘর আপনার, এর পরেও ওই জায়গা জমির সমস্ত মালিকানা দখল করতে চলেছে আপনার ছেলে আপনার মেয়ে, এর জন্য আপনার ইচ্ছা আছে কিন্তু আর কোনো উপায় নেই। এই অবস্থায় বয়স যদি 40-50 ছিল, এই অবস্থায় আপনার সচ্ছল অবস্থায় যদি আপনি মনে করতেন হজ পালন করব, আপনাকে আপনার ছেলেরা বাধা দিতে পারত? এই অবস্থায় 5টা টাকা 5 কাঠা জমি মসজিদে দিব, যদি 20,000 টাকা মসজিদে দিব, এইভাবে
ভাবনা চিন্তা আপনার থাকতো, আপনার ছেলের কি পারমিশন নেওয়া লাগতো? আপনার ছেলে কি আর বাধা প্রদান করতে পারতো না? এর জন্য নবীজি বলছেন, শুনে রেখে দাও, তোমার কাছে সচ্ছলতা আছে, কাজে লাগিয়ে নাও। অসচ্ছল অবস্থায় এসে গেলে তুমি আর কিছু করে উঠতে পারবে না। কাজেই নবীজি সময়ের গুরুত্ব সম্পর্কে কতটা গুরুত্ব আরোপ করেছেন একটু আমরা বোঝার চেষ্টা করি। নাম্বার 5 নম্বর পয়েন্টে আল্লাহর নবী বলছেন, হায়াতাকা কাবলা মাউতিকা। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, বিছানাতে মানুষ পড়ে আছে, অসুস্থ, দাঁড়িয়ে কিছু করতে হয়, দাঁড়িয়ে কিছু করা যায় না, বসে করো। বসেও যদি সম্ভব না হয়, তুমি শুয়ে শুয়ে নড়াচড়া করো। নড়াচড়াও যদি না হয়, তাহলে তুমি ইশারাতে মনে মনেও বলতে পারবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম। তুমি নামাজ দাও পড়তে পারবে ইশারার মাধ্যমে। এই অবস্থায় তোমার মনের ভিতরে এসে গেছে, এখন আমাকে চলে যেতে হবে। এই অবস্থায় মনে মনে তুমি এখনো পর্যন্ত তুমি সাইয়্যিদুল ইস্তিগফার করতে পারবে, ইস্তিগফারের দোয়াগুলি করে নিতে পারবে, তওবা করতে পারবে। কিন্তু যখন তোমার বডি থেকে শ্বাস আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, এই অবস্থায় আর কিছু করা যাবে না। নবীজি বলছেন, উম্মতের দল, তোমার মৃত্যু আসার আগে আগে হায়াত নামক সময়টি তুমি কাজে লাগিয়ে নাও। আল্লাহর নবী কাজে লাগাতে বললেন। আমরা এই জায়গাগুলি সব অপারক, আমরা কোনো কিছুকে মেনটেন্স করতে পারি না। সদা সর্বদাই আমরা দুনিয়া নিয়ে পাগল আছি, কিন্তু আমরা সময় যে কখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমরা বুঝে উঠতে পারি না। পারার ইচ্ছা চেষ্টাও আমরা করি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এই জায়গায় সময় নিয়ে কথাটা বললাম। এবার আর একটা পয়েন্ট, আর একটা হাদিস বলে এবার একটা জায়গাতে যাব। আল্লাহর নবী বলছেন, উম্মতের দল, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি এই জন্যই করেছি, তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, আল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলছেন, উম্মতের দল, পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, পৃথিবীতে যা কিছু আছে সব আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি। এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের জন্যই সৃষ্টি করেছেন, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। এইবার দামি পয়েন্টটা ভালো করে মিলিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরেই আমাদের যেটা প্রয়োজন, তিনি প্রয়োজনটাকে পূরণও করেছেন। কি পূরণ করেছেন? একটা মানুষকে যদি আপনি খেতে না দেন, 21 দিন 22 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। একটা মানুষকে যদি আপনি পানি পান করতে না দেন, তাহলে ওই মানুষটা 7 দিন 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। যদি একটা মানুষকে হাওয়া বাতাস অক্সিজেন থেকে যদি দূরে রাখেন, অক্সিজেন থেকে যদি আপনি মানুষকে বঞ্চিত করেন, তাহলে একটা মানুষ 1 থেকে 1.5 মিনিট পৃথিবীতে বাঁচতে পারে। এখন মনে করে নেন, খাদ্য বন্ধ, গোটা পৃথিবীর মানুষ তাও 21 দিন বেঁচে থাকতে পারবে। পানিও বন্ধ, গোটা পৃথিবীর মানুষ 7 থেকে 8 দিন বেঁচে থাকতে পারবে। গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অক্সিজেনকে বন্ধ যদি করে দেন, গোটা পৃথিবীর মানুষ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গোটা পৃথিবীর মানুষের গলাটা কেটে দিলে যেমন তরপাতে শুরু করে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তরপাতে গোটা পৃথিবীর মানুষ একই সঙ্গে মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা না নিলে মানুষ বাঁচবে না, পৃথিবী টিকতে পারবে না, যার কারণে অক্সিজেনকে ফ্রি বিতরণ করেছেন। এর জন্য বিজ্ঞানীরা বলছেন যে একটা প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিন বাতাস এবং অক্সিজেনের পিছনে, প্রত্যেকটা দিন একটা প্রাপ্ত সুস্থ মানুষের জন্য প্রত্যেকটা দিন তিনি 18 লক্ষ টাকা খরচ করেন।
18 লক্ষ টাকা প্রত্যেকটা মানুষের পিছনে হাওয়া বাতাস অক্সিজেনের জন্য আল্লাহ প্রত্যেকটা দিন খরচ করেন। তো আল্লাহ যে এত খরচ করেন তার পিছনে কারণ কি রয়েছে? আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করবে, এর জন্য তোমাদের পিছনে আমি এত খরচ করি, আর আমি তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি বা বানিয়েছি। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে বলছি, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী বলছেন কঠিন যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হয়ে যখন বিচার করার জন্য আসনে বসে যাবেন, এই অবস্থায় প্রত্যেকটা বান্দাকে প্রশ্ন করবেন 5টা। তার মধ্যে জিজ্ঞাসা করা হবে, একটা প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর নবী বলছেন সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, যতক্ষণ এই 5টা প্রশ্নের উত্তর না হবে সামনে একটা পা বাড়াতে পারবে না, পিছনে একটা পা পিছাতে পারবে না, এইরকম ভাবে আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে। জিজ্ঞাসা আল্লাহ করবেন আন উমরিহি ফিমা আফনাহু, তুমি বলো তোমার তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো, তুমি আমার কাছে হিসাব দাও। যারা রং তামাশাই হিসাবকে, রং তামাশাই সময়কে কাজে লাগিয়েছে, সময়ের যারা অপব্যবহার করেছে, মদের বোতল ধরে যারা সময় নষ্ট করেছে, রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছুটে ছুটে যারা গুন্ডামি করে সময়কে নষ্ট করেছে, যারা মানুষকে জুলুম অত্যাচার করেছে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে জবাব আল্লাহর কাছে কি দিবে? সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর মানুষ 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই মারা যাবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই মারা যাবে গোটা পৃথিবীর মানুষ। অক্সিজেন হাওয়া বাতাস আল্লাহ যদি বন্ধ করে দেন, গোটা পৃথিবীর মানুষ আর পৃথিবীতে টিকতে পারবে না। তবে আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলি ভোগ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কিয়ামতের ময়দানে হিসাব নেবেন না, এটাই কি আপনার মনে হয়? না না, হিসাব আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহ নেবেন। বলো আমি আল্লাহ তোমার পিছনে এত নিয়ামত খরচ করেছি, প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা দিনে আমি আল্লাহ তোমার জন্য যে অক্সিজেনের পিছনে খরচ করেছি 18 লক্ষ টাকা, আর আমার যে অক্সিজেন তুমি ভোগ করেছো, আমার দেওয়া তুমি সমস্ত কিছু ভোগ করার পরে আমার জমিন আমার ইবাদত না করে তুমি গুন্ডাগিরি করে বেরিয়েছো, এর হিসাবটা তুমি আজকে আমাকে দাও। তারপরে সামনে পা বাড়াও, তারপরে পিছনে পা বাড়াও। পৃথিবীর কোনো সেদিন মায়ের বেটা থাকবে না সামনে একটা পা বাড়াতে, সেই দিন কারোর মুখে কথা চলবে না, একেবারে সেদিন নীরব দর্শক হয়ে চাতক পাখির মতো চেয়ে থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন আল্লাহ দিয়েছেন বলেই আমরা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবো এটা নয়, বরং প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দেওয়া লাগবে। এর জন্য আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে পা বাড়ানোর আগে আমার পাটা কোথায় পড়ছে এটা হিসাব করে পাটা ফেলতে হবে, নচেত হিসাবের কাঠগড়ায় দাঁড় হয়ে আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে আপনার 13 বেজে যাবে। সেই জন্য প্রত্যেকটা মানুষকে হিসাবকে মূল্যায়ন করা লাগবে, প্রত্যেকটা মানুষকে হিসাবের যেহেতু কৈফিয়ত লাগবে সময় সম্পর্কে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাত্রা যেন হয়, এই চিন্তা চেতনা আমাকে আপনাকে করা লাগবে। সম্মানিত উপস্থিতি, সময় কত গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে আর একটা পয়েন্ট আপনাকে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনি কোথাও একটা ঘর ভাড়া নিয়েছেন, এগ্রিমেন্ট হলো ঘর 10 বছরের জন্য, ঘরটাকে সুন্দর করে সাজালেন, ইতালিয়ান মার্বেল দিয়ে, কাঁচ দিয়ে, লাইট দিয়ে চাকচিক্য করে বানালেন, ব্যবসা শুরু করলেন, রমরমা চলছে ব্যবসা। এই অবস্থায় ভুলেই গেছেন যে আমার ঘরটা ভাড়া নেওয়া আছে, ঘরটা ছেড়ে দিতে হবে, ভুলেই গেছেন। একবারে মনের আনন্দে ব্যবসা চলছে, আর মনে মনে ভাবছেন যদিও ঘর আমাকে দিতেই হয়, এত সুন্দর ঘর আমি এত কিছু খরচ করে বানিয়েছি, আর আমাকে ঘরটা ছেড়ে দিবে বলবেই কি আর আমি ছেড়ে দিব? এটা হতে পারে না, হতে পারে না। মনের আনন্দেই আপনি এইরকম দাবি নিয়ে আপনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো ঘরের মালিক ভাবছেন যে আমাকে হয়তোবা জিজ্ঞাসা করবে যে ঘরটা কি ছেড়ে দিতে হবে না ঘরটা আমাকে পুনরায় আবার দেওয়া হবে। তো ঘরের মালিককে কোনো কিছু জিজ্ঞাসা করে না, আর ঘরের মালিক মনে মনে বিরক্ত আরোপ করে যে আমাকে একবার জিজ্ঞাসা করছে না, তবে জিজ্ঞাসা করছিস ঠিক আছে, 10 বছর যেদিন হয়ে যাবে মামুর বেটা তোমাকে ঘর ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। এই করে করে
ঘরের মালিক একটু ভদ্র ব্যবহার দেখিয়ে বলেই দিলেন, বাবা ঘর আর মাত্র 1 বছর, 9 বছর হয়ে গেল, 1 বছর পরেই তোমাকে ঘর ছেড়ে দিতে হবে। ঘরের মালিক অর্নিং দেওয়ার পরেও বুক দাবিয়ে একেবারে ভাবনা চিন্তা চালাচ্ছে, ঘর ছাড়বো অত সহজ? এত সুন্দর করে ইতালিয়ান মার্বেল দিয়ে চাকচিক্য করে বানিয়ে তুললাম, আর ঘর আমি ছেড়ে দেবো? না, ছেড়ে দিব না, অসম্ভব, ছাড়া যাবে না। এইরকম ভাবনা চিন্তা নিয়ে মনের গতিতে আরো ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর মাত্র 1 দিন বাকি আছে। ঘর মালিক বলে দিলেন, ভাইয়া ঘর ছেড়ে দেন, মালপত্র বার করে নিন। ঘরের ভাড়ার মালিক, ঘর যে ভাড়া নিয়েছে, বলছে ঘর ছাড়বো অত সহজ? এত সুন্দর মার্বেল দিয়ে চাকচিক্য করে বানালাম, আর ঘরটা আমি ছেড়ে দেবো বললেই হবে? ঘরের মালিক বলছেন, কাগজ কলমে আর মাত্র 1 দিন বাকি আছে, যেদিন 1 দিন পূর্ণ হয়ে যাবে লিভার লাগিয়ে দিয়ে ঘরের মালপত্র সব টান দিয়ে ছিটকিয়ে ফেলে দিব, তোমার সেদিন কিচ্ছু করার থাকবে না, ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতেই হবে। পুলিশ প্রশাসন এসেও কোনো কাজ করতে পারবে না, কারণ যার এগ্রিমেন্ট ছিল তার আজকেই নির্ধারিত ডেট। কিছু করা যাবে? কিছু করা যাবে? কিছু বলা যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা ডেট নির্ধারণ করেছেন, আল্লাহর সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে। তবে এক্সপায়ার ডেটের সম্পর্কে আমার জানা নেই, পৃথিবীর কারোর জানা নেই। কিন্তু আমি আপনি দুনিয়াতে এসেছি, এই অবস্থায় আমরা মায়ার পৃথিবীতে এসে আখিরাতকে ভুলেই গিয়ে আমরা দুনিয়াতে পাগলা হয়েই রয়েছি। আমরা মনে করি আমার শরীরে সুগার নেই, ব্লাড প্রেশার নেই, থাইরয়েড নেই, কোলেস্টেরল নেই। এই অবস্থায় আমি হয়তো সুস্থ সবল মানুষ, একবারে আমার বডির অবস্থাও একেবারে সলমান খানের মতো। আমাকে হয়তো আজরাইল এসে ডাকবে না, বরং এখনো আমার সময় রয়েছে। এই রকম ভাবে আমরা মুস্কি মুস্কি হাসি দিই, জমিনের উপরে আনন্দেই দুনিয়া করার চেষ্টা করি। কিন্তু একটা সময় রিসার্চের ডেট শেষ হয়ে গেলেই আমাকে যে ডেকে নিবে এ কথাটা আমি ভুলেই গেছি। কিন্তু এই অবস্থায় আমরা কি বলবো, ওই জায়গার কথাটা একটু পরে বলবো। একজন কবি দুঃখ করে বলেছেন, আরবি কবি, তিনি বলছেন, কয়টা বাজলো? 11:35। শেষ কটা? 12টায় শেষ করে দিব। আমি ভাবছি 12টা হতে হতে, এখন তো নয়। আচ্ছা, আরবি কবির কথাটা একটু বলে দেই। তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান জাওজান সাওয়া ওয়া ইন্নাহা জাওজাতু সুইলা উবালি মান আতাহা। কতটা? আচ্ছা, 10 কিলো ভুট্টা দিবে, লিখে নেন। একজন আরবি কবি তিনি দুঃখ করে বলছেন, হে দুনিয়াবাসী, তোমরা দুনিয়াকে তালাকে মুগাল্লাজা করে দাও। যেমনি ভাবে বৈধ স্ত্রীকে 3 বার তালাক দিলে, তালাকে মুগাল্লাজা হয়ে গেলে বৈধ স্ত্রী হারাম হয়ে যায়। এবার কবি বলছেন, দুনিয়াকে তোমরা তালাকে মুগাল্লাজা করে দাও। এই জন্য তিনি বলছেন, একটা দুনিয়ার সঙ্গে একটা ব্যভিচারিণী মেয়ের সঙ্গে তুলনা করেছেন। একটা ব্যভিচারিণী মহিলা, সে যখন ব্যভিচার করার জায়গায় পৌঁছে যায়, তার কাছে যে যাবে তার সঙ্গে সে ব্যভিচার করে টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করবে। সে কোনোদিন বলবেও না তোমার বাবা এসেছিল, তোমার মামা এসেছিল, না তোমার সঙ্গে ব্যভিচার করব না, এমন কথা বলবে না। বরং তার কাছে যে যাবে তার সঙ্গেই ব্যভিচার করে পয়সা উপার্জন করার চেষ্টা করবে। এবার কবি বলছেন, ওরে দুনিয়াবাসী শোন, এ দুনিয়ায় নবীরা জন্মগ্রহণ করেছিল, সাহাবীরা এসেছিলেন, এই দুনিয়ায় মুহাদ্দিসরা জন্মগ্রহণ করেছিলেন, এই দুনিয়ায় চোর ডাকাত, এই দুনিয়ার যত রকমের মানুষ আছে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছিল। দুনিয়া কিন্তু কোনোদিন বলেওনি আর বলবেও না এটা নবী আমি গ্রহণ করব না, এটা বিখ্যাত ব্যক্তি আমি এর লাশকে গ্রহণ করব না, এটা কুখ্যাত আমি গ্রহণ করব না, এ কথা দুনিয়া কোনোদিন বলেওনি, বলবেও না। অতএব তোমরা দুনিয়ার পিছনে ছোটো না, বরং তোমরা আখিরাতের পিছনে ছোট। আরেকজন কবি তিনি দুঃখ করে বলছেন, হাই রে মওত হাই কারণ ছাড়িনি, একে একে সবাকার ফানা করে দিলি। গেল দিন গেল মাস গেল রে বছর,
যাইনি কেবল শুধু আয়ো গেল তোর। পাকা আম ঝুলিতেছে বোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই। কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া। তোমরাও সেই মতো যত বন্ধুগণ, করো কাজে বাঁচাইয়া ইমানের ধন। যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। আমার ভাই, আমার বন্ধুরা, আমাদের জীবনে যখন বিদায়ের লগ্ন চলে আসবে, এই অবস্থায় আমি আপনি ভালো করে একটু কথাটা শোনার চেষ্টা করি। যেই দিন আমার আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে, এই অবস্থায় পৃথিবীর কোনো মানুষ এ কথা বলবে না, আল্লাহ গো আমার বাড়ির ছাদের কাজ চলছে, ছাদটা তুমি কমপ্লিট করতে দাও। আমার মেয়ের বিবাহ দিব, পাত্র রেডি হয়ে গেছে, জামাইয়ের মুখটা দেখতে দাও। আমার ছেলে চাকরি পাবে, জয়েন্ট লিটারটা পেতে দাও, এ কথা বলবে না। বরং আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই অবস্থায় মানুষগুলি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি একটু দান খায়রাত সাদকা করে একটু নেককার হয়ে যায়। এ কথা মানুষ বলবে। এবার ভালো করে শুনে নেন, পৃথিবীর মধ্যে যারা দার্শনিক তিনারা কলম ধরেছেন, তিনারা বলছেন মানুষ যখন বিদায়ের পালা বেঁধে যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, এই অবস্থায় মানুষের চোখের সামনে তিনটি ভয়ঙ্কর স্থান তৈরি হয়। এক নম্বর হল তার কবরটাকে তার চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে, আর বলা হবে, ও কবরবাসী, ও দুনিয়া প্রেমিক, তুমি দেখো তোমার এটা হবে জায়গা, তোমার জন্য তোমার কবরের ভিতরে আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। এবার সচক্ষে কবরের দাও দাও করে আগুন জ্বলা দৃশ্যটা দেখতে পাবে। এই অবস্থায় সাপ দংশন করার জন্য রেডি হয়ে যাবে। এই অবস্থায় কবরের ভিতরে যেমন আযাব হয়, সমস্ত চিত্রটা যেন রেডি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, কবরবাসীকে দেখানো হবে। এই অবস্থায় তার চোখের সামনে তার জীবনের যত পাপ থাকবে, পাপগুলিকে চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। তোমার জীবনের এই পাপ, আর এই পাপের জন্য তোমার এটাই হলো স্থান। এইবার শেষ মুহূর্তে চলে আসবে। এই মুহূর্তে এই অবস্থায় তার ছেলে মেয়ে বউ বিটির বিয়োগ ব্যথা অন্তরের ভিতরে জাগ্রত করে দেওয়া হবে, আর বলা হবে, ও দুনিয়াবাসী তুই শোন, তোর ছেলে থাকলো, তোর মেয়েও থাকলো, তোর নাতিপুতিরাও থেকে গেল, তোকে এখন বাঁচাতে কেউ পারবে না, বাঁচানোর ক্ষমতা কারোর নেই। তারা থেকে গেল, তোর সম্পদের জমি জায়গার মালিক সে হবে, তারা হবে। এখন তোকে চলে যেতে হচ্ছে এই নির্জন নিরালার জায়গাতে। এই অবস্থায় কি ঘটনা ঘটবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দুই টাইমে তওবার দরজা বন্ধ হয়ে যায়। একটা টাইম হলো যখন গলার কাছে সেলেসা এসে যায়, ঘর ঘরানির আওয়াজ এসে যায়, সেই সময় হাজারবার চেষ্টা করলে আর তার তওবা কবুল হবে না। আর যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, ওই টাইমে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এবার ওই মৃত্যু মুখে পতিত ব্যক্তির তওবার দরজা বন্ধ হয়ে গেলে এই অবস্থায় তার বিভীষিকাময় দৃশ্য সে নিজের চোখে দেখতে পাবে রে। এই অবস্থা কত জটিল ও কঠিন হবে শুনে নেন। মৃত্যুমুখী ব্যক্তি এবার দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তার চোখের সামনে তার কবরটাকে তুলে ধরা হবে, নাতিপুতি ছেলে মেয়ের বউ বিটির ভালোবাসা অন্তরের ভিতরে জাগ্রত করে দেওয়া হবে, জীবনের পাপগুলিকে চোখের সামনে ধরা হবে। আর এই জায়গাটা সে সচক্ষে যখন দেখবে, তার প্রাণ পাখিটা বডির ভিতরে লুকিয়ে থাকার চেষ্টা করবে। মালাকুল মাউত তার বডির ভিতরে হাত ঢুকিয়ে দিবে, এমন ভাবে তার আত্মাটাকে রূহটাকে বার করবে। হাদিসের ভিতরে এসেছে, যেমনি ভাবে একটা লাঠির চারিদিকে যদি পেরেক লাগিয়ে দেওয়া হয়,
আর পেরেকের ভিতরে যদি তুলো ভর্তি বস্তার ভিতরে যদি লাঠিটাকে ঢুকিয়ে দেওয়া হয়, এই অবস্থায় তুলোগুলিকে পেরেকে কেমন করে ধরে নিবে ভালো করেই আমরা বুঝতে পারি। তবে দার্শনিকরা একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণ হলো একটা কাঁটা যুক্ত গাছের ওপরে যদি একটা চাদরকে বা একটা গামছাকে বা একটা কাপড়কে যদি দিয়ে দেওয়া হয়, ওই বোড়ের গাছের কাঁটার মাথাগুলি একটু বাঁকা বাঁকা হয়। এবার দেখবেন প্রত্যেকটা কাঁটাতে যেন সুতোগুলিকে ধরে নিবে, একটা সাইড ধরে যখন টান দিবেন পটপট করে আওয়াজ করতে করতে সুতাগুলা ছিঁড়তে ছিঁড়তে একটা কোণ যেন আপনার হাতের মুঠোয় চলে আসবে। মালাকাল মাউত যখন আপনার বডির ভিতরের রূহটাকে বার করার জন্য তার ডিউটি যখন শুরু করবে, এই অবস্থায় আপনার বডির ভিতরে হাড় হাড্ডিগুলি ভাঙতে ভাঙতে মুচমুচ করতে করতে রূহটাকে বার করে নিয়ে চলে আসবে। এই অবস্থায় বিশেষ করে মা বোনেরা মৃত্যুমুখী ব্যক্তির পাশে বসে থাকে। এই অবস্থায় দেখবেন অনেক মানুষ, অনেক মাইয়েত প্রস্রাব করে ফেলে এবং কাপড়ে পায়খানা পর্যন্ত করে ফেলে। ওই অবস্থায় মুঠা মুঠা চোখ করে এদিক ওদিক তাকাতে শুরু করে, মুখ নাড়ায়, আওয়াজ বার হয় না। মহিলারা মনে করে এই অবস্থায় একটু পানি চাচ্ছে, ফলের রস চাই, দুধ দেয় মুখে। সেই সময় মহিলারা মনে করে ফলের রস চাচ্ছে, দুধ চাচ্ছে, পানি চাচ্ছে, কিন্তু দুধ চাই না, পানিও চাই না, ফলের রসও চাই না। বিশ্ব নবী বলছেন ওই সময় মাইয়ের ব্যক্তি বলতে চাই, ওরে আমার ছেলে মেয়ে বউ বেটি তোরা যারা আছিস, আমার জমি জায়গা সব সাদকা দান করে দিয়ে হলেও আমাকে তোরা একটু বাঁচাও। আমার ভয়ঙ্কর স্থান আমি যেন নিজে স্বচক্ষেই দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। মৃত্যু যখন কাছে চলে আসবে, এই অবস্থায় আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো একটু সময় দাও, সময় দাও, আমি একটু নেক কাজ করার জন্য একটু সময় চাই, একটু দান করার জন্য সুযোগ দাও, আমি দান করে নেককার মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই। এই আবেদন মানুষ করবে। দুনিয়ায় আমাকে বাঁচতে দাও, আমার বাড়ির ছাদ কমপ্লিট করতে দাও, আমার জমিটা ক্রয় হয়েছে এসটি করতে দাও, মেয়ের বিয়ে দিয়েছি জামাইকে নিয়ে আদর করতে দাও, এমন কথা মানুষ বলবে না, বরং বলবে আমাকে একটু সময় দাও, একটু দান করে দিই।